হ্যালো স্টুডেন্টস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও দিয়ে। এবং আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে, অলরেডি মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তো এবার কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট আছে সেগুলো একটা লাইভ ভিডিওতে আমি বলেছিলাম। এবার তারপরে প্রপার বায়োসায়েন্সের জন্য একটা ভিডিওর খুব রিকোয়েস্ট এসেছিল, সেটা করে দিয়েছি। আর্টসেরও ভিডিও করে দিয়েছি। আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা ফেমাস কম্বিনেশন, যেটা হচ্ছে ইকো সায়েন্স। ইকো সায়েন্স ইকো সায়েন্স হচ্ছে একটা কম্বিনেশন, যেটা আগে তো সায়েন্স আর্টস কমার্সই ছিল, এবার এখন বায়ো সায়েন্স আর ইকো সায়েন্সও ইন্ট্রোডিউসড হয়েছে। এবার প্রবলেম ম্যাটারটা হচ্ছে ইকো সায়েন্সের সাবজেক্ট কি কি আছে, ইকো সায়েন্সে কোন কোন সাবজেক্টের কি ফিউচার আছে, কি কি নিলে কি বেটার হয়, কোন সাবজেক্টটার জায়গায় কোন সাবজেক্ট নেওয়া যেতে পারে, ইকো সায়েন্স প্রপার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি কি, সেটার উপরে আজকের এই ভিডিওটা। তো ইকো সায়েন্স যারা নেওয়ার কথা ভাবছে তারা আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ঠিক আছে? তো চলো আমি বলে দিচ্ছি। প্রথমত ইকো সায়েন্সের প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে অবশ্যই বেঙ্গলি, কারণ কি এটা তো কম্পালসারি সাবজেক্ট। নাম্বার 2 আমাদের ইংলিশ। এই দুটো কম্পালসারি সাবজেক্ট, স্বাভাবিকভাবে সমস্ত স্ট্রিমে আছে, এই স্ট্রিমেও আছে। তো এবার বাংলা ইংরেজি ছাড়া কি রয়েছে? নাম্বার 3 ইকো সায়েন্সের মেন সাবজেক্ট, যেটা ছাড়া ইকো সায়েন্স হয় না, সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি হচ্ছে ইকো সায়েন্সের মেন সাবজেক্ট। ওকে। নাম্বার 4 ইকোনমিক্স। যেমন বায়োসায়েন্সের ক্ষেত্রে বায়োলজি আর কেমিস্ট্রি মেন সাবজেক্ট, তেমনি ইকো সায়েন্সের ক্ষেত্রে জিওগ্রাফি আর ইকোনমিক্স কিন্তু মেন সাবজেক্ট। আর বাংলা ইংরেজি তো আছেই। তো যারা ইকো সায়েন্স পড়তে চায় তারা স্বাভাবিকভাবে বাংলা ইংরেজি জিওগ্রাফি ইকোনমিক্স এই চারটে সাবজেক্ট তারা 11-12 তাদেরকে পড়তে হবে, যারা অ্যাকচুয়ালি ইকো সায়েন্স নিতে চাইছে। ঠিক আছে। 5 নম্বরে কি আছে? আছে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে। ইকো সায়েন্সে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সব স্কুলেই ইকো সায়েন্সের কম্বিনেশনে কম্পিউটার অ্যাপ্লিকেশন রেখেছে, সুতরাং এটা ধরে নিতেই পারো যে ইকো সায়েন্সে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিতে হবে, এটা ধরে নেওয়া যায়। ঠিক আছে। হ্যাঁ, কিছু স্কুল অন্যান্য কিছু সাবজেক্ট, নতুন নতুন সাবজেক্টকে প্রমোট করার জন্য হয়তো এই সাবজেক্টটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু সেটা তোমাদের তখন অ্যাডমিশনের সময় ব্রেন ওয়াশ করানো হবে। কিন্তু তোমরা নিজের জায়গায় ফিক্স থাকবে যে না, আমি এই কম্বিনেশন ঠিক করেছি, আমি এই কম্বিনেশনই নেব। ঠিক আছে। যদি স্কুল বলে যে না হবে না, তাহলে ঠিক আছে, অন্য স্কুলে চলে যাবো, এই স্কুলে পড়বো না, অন্য স্কুলে চলে যাবো। নিজের জায়গায় ফিক্স থাকো। কারণ কি আমি অনেক দেখেছি যে স্কুল অ্যাডমিশনের সময় অনেক কিছু হতে আমি দেখেছি, আমি জানি কি হয়। স্টুডেন্টদেরকে লিটারালি মিসগাইড করে ভুলভাল সাবজেক্ট, স্কুল নিজে ভুলভাল সাবজেক্টে স্টুডেন্টকে ঢোকাচ্ছে। স্কুল নিজে এটা করে যে ভুলভাল সাবজেক্ট, ভুলভাল স্ট্রিমে স্টুডেন্টদেরকে ঢুকিয়ে দেয়, জাস্ট সবকটা সাবজেক্টে যাতে স্টুডেন্ট থাকে সেই সমতা বিধান করার জন্য, সেই সমতাটা বজায় রাখার জন্য স্কুল সেটা করে। অ্যাকচুয়ালি সেটা উচিত নয়, অনুচিত কাজ, উচিত নয় এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু কিছু স্কুলে ইকোনমিক্স নেই, সেক্ষেত্রে স্কুল বলতে পারে যে না আমাদের ইকো সায়েন্স আছে, কিন্তু ভুল কথা। ইকো সায়েন্সের মেন সাবজেক্ট বাংলা, ইংরেজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই চারটে মেন সাবজেক্ট। আর যদি অপশনাল ইলেকটিভ হয় সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকো সায়েন্সে থাকেই বা রাখতে হয়। ঠিক আছে। তো এই পাঁচটা গেল। এবার প্রশ্ন হচ্ছে 6 নম্বর সাবজেক্ট কি হবে? 6 নম্বর সাবজেক্টটা নিয়ে কনফিউশন তো একটু আছে। সেটা কি? আমি একটা কথা বলি, ইকো সায়েন্স প্রপার কোনটাকে বলে এটা আগে বুঝতে হবে। ইকো সায়েন্সের মধ্যে এই যে আমরা সায়েন্স কথাটা কেন আসছে আগে বোঝো। এখানে রয়েছে ফিজিক্স, এখানে রয়েছে কেমিস্ট্রি, এখানে রয়েছে বায়োলজি, আর এখানে রয়েছে ম্যাথস। মানে পিওর সায়েন্স তো আমরা এটাকেই বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। ঠিক আছে। এবার বিষয়টা যেটা, ফিজিক্স কেটে দিলে হয়ে যায় কি, বায়ো সায়েন্স হয়ে যায়। ফিজিক্স বাদ দিলে পিওর সায়েন্স থাকে না, কেমিস্ট্রি বায়োলজি বাদ দিলে বায়ো সায়েন্সও থাকে না, তখন ম্যাথসটা শুধু থেকে যায়। ম্যাথসের সাথে জিওগ্রাফি ইকোনমিক্স এর কম্বিনেশন বানিয়ে তৈরি করা হয় ইকো সায়েন্স। ইকো সায়েন্সে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ম্যাথস। এবার প্রশ্ন কি, বাবারে কুকুরগুলো চিল্লাচ্ছে কি রে। দেখ, এবার প্রশ্ন কি, সেটা হচ্ছে ম্যাথসটা না অনেকে নিতে চায় না, ম্যাথসটা অনেকে নিতে চায় না। অনেকে বলে না মাধ্যমিকে ম্যাথসটা, মানে ম্যাথসে তো একটা আতঙ্ক সবসময় স্টুডেন্টদের মধ্যে রয়েছে, বাবা কিছু বলার নেই ওটা নিয়ে। তো ম্যাথসটা অনেকে নিতে চায় না, ভাবে যে ম্যাথস ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে সে কি করবে,
হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, হতেই পারে। আমি বুঝতে পারছি বাস্তবটা যে ম্যাথস নিতে অনেকেই ভয় পায়। আমাকে অনেকে মেসেজ করেছে ইকো সায়েন্সে কি ম্যাথস ছাড়া কিছু নেওয়া যেতে পারে, কারণ কি ইকো সায়েন্সে তো ম্যাথস থাকে শুনেছি। হ্যাঁ অবশ্যই, ইকো সায়েন্সের এন্টায়ার কম্বিনেশন হচ্ছে এটাই, বাংলা, ইংরেজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথ, এটাই অ্যাকচুয়ালি ইকো সায়েন্স। কিন্তু ম্যাথে ভয়, ম্যাথে সবাই ভয় পায়, অঙ্ক করতে ভয় পায়, ভাবে যে উচ্চ মাধ্যমিকে ফেল করে যাই। কিন্তু একটা কথা বলি, আমি একটা কথা বলেছিলাম যে 6টার মধ্যে 5টা সাবজেক্ট টোটাল হয় উচ্চ মাধ্যমিকে, একটা কঠিন সাবজেক্ট রাখা যেতেই পারে, এটাই শুধু পাস করবে। অঙ্কে 40-এ পরীক্ষা হবে, দুটো সেমিস্টার 40 পরীক্ষা হবে, 40-এ 13 পেতে হবে, 13, দুটো সেমিস্টারে 40-এ 13 পাবে না, এরকম হলে ভাই তাহলে ডাল স্টুডেন্ট আছে ভাই, তাহলে কিছু বলার নেই। ঠিক আছে, তা সত্ত্বেও চলো, হতেই পারে অঙ্কে ভয়, একটা আতঙ্ক নিয়ে সকলে পড়াশোনা করতে পছন্দ করে না, ঠিক আছে চলো আমি তাও মানলাম। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে, তাহলে কি আমরা ইকো সায়েন্স নিতে পারবো না? নিতে পারবো, নিশ্চয়ই নিতে পারবো, কেন পারবো না। তো সেক্ষেত্রে অঙ্কের সাথে অপশনাল আছে, কি কি আছে? অঙ্কের জায়গায় তোমরা এখানে লিখবো না, অঙ্কের জায়গায় তোমরা যেটা নিতে পারো, নিউট্রিশন নিতে পারো, ইকো সায়েন্সে নিউট্রিশনও থাকে, নিউট্রিশন নিতে পারো। নিউট্রিশন, যদি নিউট্রিশন না নাও কি নাও, ফিলোসফি নিতে পারো, আর নইলে পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতে পারে যে এডুকেশনটা এখানে কি নেওয়া যাবে না? আরে অ্যাকচুয়ালি ইকো সায়েন্সের একটা কম্বিনেশনের ব্যাপার থাকে। যদি এই যে বাংলা, ইংরেজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো তো তোমরা নিচ্ছই, এগুলো তো তোমাদেরকে নিতে হচ্ছে আলটিমেটলি, এগুলো ছাড়া তো কোনো গতি নেই। বাংলা নেবে, ইংরেজি নেবে, জিওগ্রাফি নেবে, ইকোনমিক্স নেবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে, চলো এই অবধি মিটে গেল। এবার 6 নম্বর সাবজেক্টটা কি নেবে? ম্যাথসটা হচ্ছে ইকো সায়েন্সের একটা সাবজেক্ট মেন। যদি ম্যাথস না নিতে চাও সেক্ষেত্রে নিউট্রিশন নিতে পারো, ফিলোসফি নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। হিস্ট্রি ঢোকালে আবার সেটা আর্টসেই চলে যাচ্ছে, ঠিক আছে, যদিও এগুলো তো সে পল সায়েন্স, ফিলোসফি এগুলো তো আর্টসেরই সাবজেক্ট না, কিন্তু হিস্ট্রি কম্বিনেশনটা ঢোকালে সেটা ইকো সায়েন্স ওরকমভাবে থাকছে না, ঠিক আছে। স্কুল সেক্ষেত্রে একই সেকশনে ফেলে দেবে তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন আর ইকো সায়েন্স আর্টস ওই জাস্ট বলতে হয় তাই আর কি, কিন্তু রেজিস্ট্রেশন ওই সায়েন্স আর্টস কমার্সই আসে। এবার কেউ যদি জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ম্যাথস নেয় ইকো সায়েন্সে, তাহলে কিন্তু রেজিস্ট্রেশনে সায়েন্সই আসবে। কিন্তু ম্যাথসটা যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইকো সায়েন্স মানে প্রপার সেটা আর্টসই হয়ে যাচ্ছে, নামেই ইকো সায়েন্স, কিন্তু সেকশন ওয়াইজ, রেজিস্ট্রেশন ওয়াইজ সবই আর্টসই থাকবে। আমি জাস্ট কম্বিনেশনটা বলছি। যখন তোমরা অনেকে আছে পিওর আর্টস নিতে চায় না, ওই ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রি এগুলো নিতে চায় না, ওদিকে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও নিতে চায় না, সেক্ষেত্রে এই কম্বিনেশনটা তাদের জন্য বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার 6 নম্বর সাবজেক্টটাকে নিয়ে আরেকটু ক্লিয়ার করি। যদি ম্যাথস নিতে না চাও সেক্ষেত্রে আমি বলবো ফিলোসফিটাও নিও না, কারণ কি ফিলোসফির তেমন কোনো ফিউচার নেই, ডিরেক্ট বলছি। নিউট্রিশনটাও নিও না, কারণ কি কেমিস্ট্রি ছাড়া নিউট্রিশনে কলেজে গ্র্যাজুয়েশন করতে পারবে না, কলেজে ফর্ম ফিল আপ করার সময় ফর্ম তো ফিল আপ হবে কিন্তু কলেজ আলটিমেটলি নেবে না। এইটা নিয়ে নিতে পারো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা গভর্নমেন্ট জব, সরকারি চাকরির প্রিপারেশনে যেতে পারি, এলএলবি করতে পারি, যেটা ল মানে ল এর পড়াশোনা, এলএলবি করতে পারি। তারপরে হচ্ছে আমরা টিচিং করতে পারি, টিচিং মানে আমার মতো টিচার হতে পারো, ঠিক আছে। তারপরে প্রফেসর, আমি একটা সময় প্রফেসর ছিলাম, যাই একটা ইউনিভার্সিটিতে ছিলাম এক সময়, যাই স্কুলে থাকলে টিচার, কলেজে থাকলে প্রফেসর, সিম্পল কথা। যাই প্রফেসর হতে পারো। তো এই ক্যারিয়ার অপশনগুলো পল সায়েন্স থেকে আছে। পিএইচডি করে আরো বড়, পিএইচডি করে ভাই তুমি এইচওডি ওডি এক সময় থেকে, এক সময় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, যদিও একটু অনেক বয়সে গিয়ে হয় সেটা, তো সেটা পরের বিষয়, হতেই পারো। তো আমি বলবো যদি এই 4টের মধ্যে সিলেক্ট করতে হয়, সিলেক্ট দিস। প্রথম সিলেক্ট, যদি অঙ্ক পারো তাহলে অঙ্ক অবশ্যই সিলেক্ট করো। আমি বারবার বলছি অঙ্কের আমি টিচার নই, পল সায়েন্সের, আমি পল সায়েন্সের টিচার, অঙ্কের টিচার নই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো অঙ্ক আগে নিতে। যদি অঙ্ক নাও তাহলে ইকো সায়েন্স কিন্তু ভালোভাবে ইকো সায়েন্সটা হচ্ছে, আর যদি না ভয় পাও তাহলে বলবো পল সায়েন্স নিতে। পল সায়েন্সের পর যদি নিতে হয় নিউট্রিশন নাও, তারপরেও যদি ইচ্ছা না হয় তাহলে পল সায়েন্স, ফিলোসফি নাও। এইটা হচ্ছে প্রপার ইকো সায়েন্স। ওকে, এডুকেশন ইকো সায়েন্সে বেসিক্যালি থাকে না, সংস্কৃত থাকে না, ফিজিক্যাল এডুকেশন থাকে না, এগুলো থাকে না। হিস্ট্রিটা আবার ইকো সায়েন্সে ঢোকানোটা ঠিক নয়, কম্বিনেশন ওয়াইজ বিগড়ে যায়। হিস্ট্রি ইকো সায়েন্সে ঢোকালে কম্বিনেশনটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর একটা ব্যাপার আছে, হিস্ট্রি ঢুকতে পারবে না কারণ কি ম্যাথস আছে এখানে, ম্যাথস আর হিস্ট্রি একই সাথে পরীক্ষা হয়, ঠিক আছে। তো এই গেল ইকো সায়েন্সের গল্প, ঠিক আছে। তো এবার যেটা বিষয়,
সেটা হচ্ছে আশা করি ইকোসায়েন্স নিয়ে যে হাজার ডাউট মনের মধ্যে সকলের ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলে দিই যেটা ইম্পর্টেন্ট কথা, ইকোসায়েন্স থেকে আর কিসে কিসে যাওয়া যায়, মানে ভবিষ্যতে কি করা যায় সেটাও জানাটা দরকার। এই যে আমি বললাম যে ম্যাথসের কথাটা, ম্যাথসটা ইকোসায়েন্সে কেন রাখতে বলছি এর পেছনে বড় কারণ আছে, আমি বলছি সেটা কি, যখন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তোমরা যদি হায়ার স্টাডিজ করতে চাও, তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে? কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি গ্র্যাজুয়েশন করতে চাও তোমাদেরকে করতে হবে হচ্ছে বিসিএ, তারপরে এমসিএ। বিসিএ হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমসিএ হচ্ছে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? মানে কম্পিউটারে গ্র্যাজুয়েশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স, ঠিক আছে? এই দুটো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ভবিষ্যতে কিছু করা হচ্ছে বিসিএ আর এমসিএ। এবার বিসিএ এমসিএ করার সময় না ম্যাথামেটিক্স এর একটা ছোট্ট পেপার থাকে, যদি 11-12 কে ম্যাথসটা করে থাকে তাহলে তখন গিয়ে সুবিধা হয়। তাই জন্য ম্যাথস থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিউচারে গ্র্যাজুয়েশনে অনেক হেল্প হবে, যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে, ম্যাথস না থাকলেও পারবে কিন্তু সুবিধা হয়, ঠিক আছে? ইকোনমিক্স, ম্যাথসটা থাকলে ইকোনমিক্সে অনার্স করতে পারবে, ইকোনমিক্সে বিএসসি অনার্স ইকোনমিক্স নিয়ে ভর্তি হতে পারবে যে কোনো কলেজে, ইকোনমিক্স অনার্স করা যাবে ম্যাথস থাকলে। কম্পিউটার অ্যাপ্লিকেশন তো করাই যাচ্ছে। জিওগ্রাফি, জিওগ্রাফির সাথে এখানে যেহেতু ইকোনমিক্সটা রয়েছে, যে কোনো কলেজে জিওগ্রাফিতে অ্যাপ্লাই করা যাবে, যে কোনো কলেজে জিওগ্রাফিতে অ্যাপ্লাই করা যাবে, গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া যাবে, ঠিক আছে? কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে, আমি নাম করে বলছি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, হয়তো নাম শুনেছে সকলে, বড় বড় ইউনিভার্সিটি এগুলো। এই সমস্ত ইউনিভার্সিটিতে একটা সমস্যা আছে, এই ইউনিভার্সিটিগুলোতে যদি জিওগ্রাফি অনার্সে, ভূগোল অনার্সে ভর্তি হতে হয় তাহলে ম্যাথস থাকাটা কম্পালসারি, নইলে এই ইউনিভার্সিটিগুলো জিওগ্রাফিতে ভর্তি নেয় না। অন্যান্য কলেজ আছে ওগুলোতে ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন তিনটেরই ফিউচার ম্যাথসের জন্য কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আবার এমনও আছে ম্যাথসে ডিরেক্ট অনার্স করতে পারো, চাইলে বিএসসি এমএসসি করতে পারো, সেটাও সুবিধা আছে। ওদিকে বাংলা ইংরেজি আছে, সব কম্বিনেশনের মধ্যে হচ্ছে ইকোসায়েন্স এমন একটা কম্বিনেশন যেখানে সবকটা সাবজেক্ট নিয়ে তুমি ফিউচারে পড়তে পারো, বাংলা ইংরেজি জিওগ্রাফি ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যাথস। কিন্তু এই যে বারবার বললাম যদি ম্যাথসটাকে বাদ দিয়ে দাও তাহলে ইকোনমিক্স নিয়ে ফিউচারে তেমন কিছু করতে পারবে না, ইকোনমিক্সকেও বাদ দিয়ে, মানে ইকোনমিক্স নিয়ে উচ্চ মাধ্যমিকটা দেবে বাট ইকোনমিক্স নিয়ে হায়ার স্টাডিজ ওরকম করা যাবে না, কলেজে ভর্তি হতে পারবে না। তো ঠিক আছে, আমি একটা কথা বলবো, ইকোনমিক্স কিন্তু কারোরই আলটিমেটলি এইচএস এর পরে গিয়ে ভালো লাগবে না, কারণ কি ইকোনমিক্সের সিলেবাসটা ওরমই করে দিয়েছে। যাই হোক, ঠিক আছে। এবার ম্যাথস যদি না নাও তাহলে তো বলে দিলাম, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে বলাই আছে সরকারি চাকরিতে, বেসরকারি চাকরিতে, যে কোনো ইন্টারভিউতে প্রেফারেন্স থেকে শুরু করে, আইটি কোম্পানি থেকে শুরু করে, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে, বিভিন্ন টেকনিক্যাল চাকরি থেকে শুরু করে কম্পিউটার অ্যাপ্লিকেশন ছেয়ে গেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখলে খুব ভালো হয়। জিওগ্রাফি, রিসার্চ লাইন, সরকারি চাকরি, প্রফেসর, টিচিং সব কিছুতে রয়েছে। বাংলা ইংরেজি তো ভাই, বাংলা ইংরেজিতে সেম জিনিসগুলোই হয়। ইকোনমিক্স নিয়ে অতটা এগোতে পারবে না, ম্যাথস থাকলে অনার্স করা যাবে, টিচার প্রফেসর এইসব লাইনেও যাওয়া যাবে। এবার যদি ম্যাথস না নিতে চাও ঠিক আছে, চলো ফিলোসফি আছে, নিউট্রিশন আছে, পল সায়েন্স আছে, তবে আমি বারবার প্রেফারেন্স দেবো ইকো সায়েন্স। আরে ভাই, মাধ্যমিকে তো কষ্ট করে 7টা সাবজেক্ট পড়েছিস ভাই, তো মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে এত আরাম কিসে? জীবনে ভাই, জীবনে সাকসেস পেতে গেলে কষ্ট করতে হয় ভাই, আরাম নিয়ে সাকসেস হবে না, ডিরেক্টলি বলছি ভাই। এখানে অলরেডি তো তোদের হয়েছে 1 2 3 4 5, এদিকে ম্যাথসটা কষ্ট করে নিয়ে নে ভাই। আরে এখানে তো ভাই ফিজিক্যাল সায়েন্স পুরোটা বাদ হয়ে গেল, লাইফ সায়েন্স পুরোটা বাদ হয়ে গেল, হিস্ট্রি পুরোটা বাদ হয়ে গেল, তাহলে একটা অঙ্কটা নিতে কি যায়, তাই না? নিউট্রিশনটা তো বায়োলজির একটা পার্ট, পলিটিক্যাল সায়েন্সটাও কিন্তু হিস্ট্রির একটা পার্ট, পলিটিক্যাল সায়েন্স ছোটবেলায় হিস্ট্রির সাথে পড়ে এসেছি আমরা, নিউট্রিশনটা লাইফ সায়েন্সের সাথে আমরা পড়ে এসেছি, ফিলোসফিটা আমরা বাংলার সাথে পড়ে এসেছি, প্রত্যেকটা সাবজেক্টের ডিভিশন এগুলো। তাই জন্য চলো ইকো সায়েন্স দিয়ে বলে দিলাম যে আলটিমেটলি কি করা যেতে পারে ইকো সায়েন্স নিয়ে। তো আশা করি সকলের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি, আমি আগে মুছে নিই বোর্ডটা। সকলে, আমি একটু চাই সকলে একটু কমেন্ট করে দে, সকলে একটু কমেন্ট করে দে যে এই ইকো সায়েন্সের ভিডিওটার জন্য তোদের কি হেল্প হলো, ঠিক আছে? কারণ দেখ, তোরা যদি কমেন্ট করিস তাহলে আমিও একটু মোটিভেশন পাই, তাহলে আমারও ভাই ভালো লাগে তোদের জন্য ভিডিও বানাতে, ঠিক আছে? নাহলে ভাই কি বলতো, ডিমোটিভেট কোন দিন হয়ে যাবে, কোন দিন ভিডিও বন্ধ করে দেবো, এই হচ্ছে বিষয়। যাই হোক, এই ইকো সায়েন্সের যে টোটাল কম্বিনেশনটা, এর মধ্যে আমি একটু বলে দিতে চাই, ইকো সায়েন্সের মধ্যে এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকো সায়েন্সের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন আর পল সায়েন্স,
কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, পল সায়েন্স, এই তিনটে সাবজেক্ট কিন্তু আমার কোচিং ইনস্টিটিউশন যেগুলো নৈহাটিতে, শ্যামনগরে, ব্যারাকপুরে, কাঁচরাপাড়াতে এবং বেলঘড়িয়াতে, এই 5টা জায়গায় কিন্তু এই তিনটের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আমি দায়িত্ব সহকারে এই ব্যাচগুলো হ্যান্ডেল করব, আমি পড়াবো। অ্যান্ড তো এটা বলার যে কেউ যদি এই তিনটে সাবজেক্ট নিয়ে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, অলরেডি প্রথম ভিডিওটার পর থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যাই হোক, তো কেউ যদি এই তিনটে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চায়, কোথায় কোথায় বললাম, নৈহাটি বলেছি, শ্যামনগর বলেছি, বাই দ্য ওয়ে শ্যামনগর আর নৈহাটি ব্যাচটা আগে শুরু হবে, ঠিক আছে, কারণ কি এই দুটো জায়গায় স্টুডেন্ট সবথেকে বেশি ভর্তি হচ্ছে। ব্যারাকপুর, কাঁচরাপাড়া। নাম্বারটা বলে দিই 7439062634। কি বললাম? 7439062634। এই নাম্বারে কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে। নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া এবং হচ্ছে বেলঘড়িয়া, এই 5টা জায়গায় শুরু হচ্ছে এই তিনটের ব্যাচ। যারা পড়তে চাও, ভর্তি হতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। আজকে ভিডিওটা এই অবধি থাকলো, ইকো সায়েন্স নিয়ে পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো চলো ছুটি কাটাও, প্রিপারেশন করতে থাকো, তো বলবো না, ছুটি কাটাও সকলে, ঠিক আছে। আর সাবজেক্ট সিলেকশনটা তাড়াতাড়ি করে ফেলো, ঠিক আছে। বারবার বলছি, বায়ো সায়েন্সের ভিডিওটাও একবার দেখে নাও, আর্টসের ভিডিওটাও একবার দেখে নাও, ইকো সায়েন্সের ভিডিওটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে কমার্সের ভিডিওটাও দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আরামসে বসে ডিসিশন নাও, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই।